দিচ্ছি, মাত্র কজন আসছে? 4 জন আসছে, বাকিরা কই? ঘুমায়। ম্যাথ পড়াইতাম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাকে ভার্সিটিতে আসা লাগতেছে আর কি, এই সপ্তাহ পরের সপ্তাহ। তো আমি ক্লাসগুলো রাতের দিকে নিতে যাচ্ছি, কারণ ভার্সিটিতে দেখা যায় নেটের প্রবলেম থাকে, কথা শোনা যায় না, একসাথে অনেকজন একসাথে একই রুমে ক্লাস নেয় আর কি। তোমরা রাতে 7টার দিকে ক্লাসটা করতে পারবা মানে এই দিনে? স্যার এই দিনে রাতে 7টায় স্যার? হ্যাঁ, মানে এই দিনে বলতে মনে হচ্ছে যেদিন যেদিন ক্লাস থাকে ওই দিন রাতে 7টার দিকে। স্যার এটা কি মানে সব সময়ের জন্য নাকি 2 সপ্তাহের জন্য স্যার? এই 2 সপ্তাহের জন্য আর কি। স্যার নেন না স্যার, যদি কারো সমস্যা না হয় আর কি। নিলে আমার জন্য সুবিধা হয় আর কি, কারণ হচ্ছে আমি দেখা যায় তোমাদের জন্য মানে এখানে এসে ক্লাস নিয়ে হচ্ছে তোমাদের যদি নেটের প্রবলেম থাকে ক্লাসটা নেওয়া ডিফিকাল্ট আর কি। একসাথে কয়েকজন ক্লাস দিলে নেটের প্রবলেম শুরু হয় আর কি। তো আমার মনে হয় তোমাদের জন্য সব ভালো হয়। তাহলে স্যার ওইটাই মেনে নিচ্ছি। তাহলে স্যার ওইটা নেন স্যার, সমস্যা নেই স্যার। 7টার দিকে ক্লাসটা নেই, আমি আরেকটা ক্লাস আছে ওইটাকে আমি 11টার দিকে নিবো আর কি। 11টা না, ওইটা তোমাদের সাথে না। আর তোমাদের সিলেবাস মোটামুটি শেষ আর কি। আমি তোমাদের মেকআপ ক্লাস নিব কিছু, আর ডিটেলস অফ কনস্ট্রাকশনের একটা ডেট দিয়ে একটা পরীক্ষা নিব আমি। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড দিয়ে রাখছি, আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা, লাস্ট ক্লাসে যা যা পড়াইছিলাম এগুলো দেখছিলা? আজকে শুরু করে যাক ডাব্লিউ এনফোর্সমেন্ট বিল। আমরা হাইলাইটসে আমরা যাই, আমরা ডাব্লিউ এনফোর্সমেন্ট বিল। আচ্ছা, ডাব্লিউ এনফোর্সমেন্ট বিমে আমাদের হচ্ছে যা যা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের কি, আমাদের একটা বিম থাকে, বিমে আমাদের নিচে রিইনফোর্সমেন্ট থাকে, আমাদের উপরে রিইনফোর্সমেন্ট দেওয়া লাগে, কিন্তু উপরে রিইনফোর্সমেন্ট কি জন্য দেওয়া লাগে? যাতে হচ্ছে আমাদের উপরে রিইনফোর্সমেন্ট আমাদের কম্প্রেশন নেয়, এবং নিচে রিইনফোর্সমেন্ট আমাদের কি নেয়? টেনশন নেয়। আমরা এটা অলরেডি জানি যে আমাদের উপরে রিইনফোর্সমেন্টটা কম্প্রেশন নেবে এবং আমাদের নিচে রিইনফোর্সমেন্টটা আমাদের টেনশন নেবে। তাছাড়া আমরা আর কি জানি? আমাদের জানি হচ্ছে আমাদের মোমেন্টের ফর্মুলাগুলো আমরা বের করে নিয়েছিলাম। আচ্ছা, আমাদের নিচে রিইনফোর্সমেন্টের এরিয়া যদি আমাদের এএস হয় এবং উপরে রিইনফোর্সমেন্টের এরিয়াটা হচ্ছে আমাদের এএস প্রাইম, তাহলে আমাদের রো কি হবে? রো ইকুয়াল হচ্ছে এএস বাই বিডি। এটা আসলে আমাদের কি? এটা হচ্ছে আমাদের টেনসাইল স্টিল রেশিও, টেনশন স্টিল রেশিও। আচ্ছা, তোমাদের পরীক্ষা কিন্তু ভার্সিটিতে হইতে পারে, তো ওইভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন নেওয়া লাগবে, ফর্মুলাগুলো মাথায় রাখা লাগবে। জি স্যার। এস প্রাইম বাই বিডি, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের টেনসাইল স্টিল রেশিও, এটা হচ্ছে আমাদের কম্প্রেশন স্টিল রেশিও। কম্প্রেশন স্টিল রেশিও। তো এখান থেকে আমরা মুভমেন্টের জন্য ফর্মুলা থেকে আমরা বের করে আনছিলাম যে আমাদের যদি এটা যদি নিউটন এক্সিস হয়, আমাদের টেনশন নিচ্ছে স্টিল এবং কম্প্রেশন নিচ্ছে কে? এখানকার কংক্রিটটা কম্প্রেশন নিচ্ছে, আর একটা হচ্ছে স্টিলটা কম্প্রেশন নিচ্ছে। তো এখান থেকে আমরা মোমেন্টের ফর্মুলাটা জেনারেট করছিলাম। মোমেন্টের ফর্মুলাটা কেমন ছিল? মোমেন্ট ইকুয়াল ছিল আমাদের as মাইনাস as প্রাইম fy d মাইনাস a বাই 2 প্লাস as প্রাইম fy d মাইনাস a বাই 2। এই মনে আছে মোমেন্ট ফর্মুলাটা কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা, এখানে ফাই দিয়ে একটা গুণ করা লাগবে, যেহেতু আমাদের নমিনালটা বের করতেছি। এখন আমরা এই ফর্মুলাটা কখন হইতেছিল? এই ফর্মুলা তখন হইতেছিল যখন আমাদের মাথা রাখা লাগবে টেনশন স্টিল বিল্ডিং এ আছে প্লাস কম্প্রেশন স্টিলটাও বিল্ডিং এ আছে, মাথায় রাখা লাগবে। আমাদের এই ফর্মুলা তখন হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আসছিল। এবং আমরা কিভাবে বুঝবো যে আমাদের টেনশন স্টিলটা ইল্ডিং এ আছে এবং আমাদের কম্প্রেশন স্টিলটা ইল্ডিং এ আছে? এটার জন্য আমাদের ফর্মুলা ছিল আমাদের কি হতে হবে? রোটা রো রো ম্যাক্স ম্যাক্সিমাম লিমিট হবে, রো ম্যাক্স এর ম্যাক্সিমাম লিমিট থাকতে হবে 0.75 রো বি প্লাস হচ্ছে রো প্রাইম।
আরেকটা হচ্ছে আমাদের রো লিমিট। রো লিমিটের ফর্মুলা ছিল আমাদের 0.85 এটা 1 f প্রাইম c বাই f y d বাই d প্রাইম বাই d ইনটু প্লাস রো প্রাইম। এটা হচ্ছে রো এবং রো ম্যাক্স এর লিমিট। যদি একটা বিম আঁকি, ছোট্ট একটা বিম আঁকলাম আমি, এখানে রিইনফোর্সমেন্ট দেয়া আছে, এটা রিইনফোর্সমেন্ট হচ্ছে এএস, উপরে রিইনফোর্সমেন্ট দেয়া আছে। আমরা জানি রো ইকুয়াল কি আমাদের এএস বাই পিডি। এই রো, এটাকে আমি রো 1 লিখলাম। এই রো 1টা যদি রো ম্যাক্স মাঝখানে থাকে, তখন আমরা বলতে পারবো যে টেনশন স্টিলটা ইল্ড হতেছে, টেনশন স্টিল ইল্ড হতেছে প্লাস হচ্ছে কম্প্রেশন স্টিলটা হচ্ছে আমাদের কি হইতেছে, কম্প্রেশন স্টিলটা আমাদের ইল্ড হতেছে। আমরা তখনই বলতে পারবো যে টেনশন স্টিলটা আমাদের ইল্ড হতেছে এবং আমাদের কম্প্রেশন স্টিলটা আমাদের কি হইতেছে, ইল্ড হইতেছে। তখন হচ্ছে আমরা হচ্ছে এই দুইটা মাঝখানে থাকলে তখন হচ্ছে আমরা মোমেন্টের ফর্মুলা কোনটা ইউজ করতে পারবো, আমরা এই মোমেন্টের ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। এখন যদি এমন হয় টেনশন স্টিল is yielding but compression is not yielding। টেনশন স্টিলটা তোমার ইল্ড হবে কিন্তু কম্প্রেশন স্টিলটা আমাদের ইল্ড হবে না। আচ্ছা আমার কথাই বুঝতে পারতেছো? হ্যালো, কি বলতেছি? জি স্যার। আচ্ছা, ওই ক্ষেত্রে আসলে আমাদের কি 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 হবে? আচ্ছা আমরা দেখি আসলে সেই ক্ষেত্রে আমাদের আসলে কি হতে পারে। আমাদের টেনশন স্টিলটা ইল্ড হচ্ছে, কম্প্রেশন স্টিলটা আমাদের হচ্ছে ইল্ড হচ্ছে না। এখানে বিমা কি একটা আমি তাহলে দেখো এখানে এখানে কি পরিমাণ ফোর্স আসবে, এটা আসবে এএস এফ ওয়াই। এখানে রিইনফোর্সমেন্ট আছে এএস এবং এখানে রিইনফোর্সমেন্ট আছে আমাদের এএস প্রাইম। এই যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের এ পরিমাণ ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের বি পরিমাণ ডিসটেন্স। এটা হচ্ছে এএস এফ ওয়াই। আর এখানকার যে ইয়াটা আছে এটা হচ্ছে 0.85 এফ প্রাইম সি, 0.85 এফ প্রাইম সি প্লাস এখানে কি আছে, এস প্রাইম এফ ওয়াই দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এটা এটা হবে এএস মাইনাস এস প্রাইম এফ ওয়াই এবং এটা হচ্ছে এস প্রাইম এফ ওয়াই। আচ্ছা এখন যদি আমরা সাইমেশন অফ এফ ইকুয়াল 0 করি, মানে ফোর্স হচ্ছে যা আছে তা হচ্ছে 0 করে দেই, এফ এফ প্রাইম সি এটা হচ্ছে এ ইনটু বি। এখন বলো তো এখানে কি কি ফোর্স আছে?
প্রথমে বলো তো এখানে এই বরাবর কি কি ফোর্স আছে? এস এস মাইনাস এস প্রাইম এফ হয়, একটা কি আছে এস প্রাইম এফ হয়, তাই না? হ্যাঁ হয়। দেখো এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই প্লাস কি আছে এস প্রাইম এফ ওয়াই, একটা ফোর্স, এই যে একটা ফোর্স আছে, ইকুয়াল কি আছে বলো? ইকুয়াল আছে কি আমাদের 0.85 এফ প্রাইম সি এবি, তাই তো? জি স্যার। প্লাস এস প্রাইম এফ ওয়াই। দেখছো উপরে দুটো ফোর্স, উপরে দুটো ফোর্স হচ্ছে এখানে লিখছি, এই যে এই ফোর্সটা আর এই ফোর্সটা লিখছি হচ্ছে এখানে, এবং নিচের দুটো ফোর্স লিখছি এখানে। এখন দেখো আমি কি বলছি, এখানে টেনসাইল স্টিলটা ইল্ড হবে, কম্প্রেশন স্টিলটা কি ইল্ড হবে? কম্প্রেশন স্টিলটা কি হবে না, ইল্ড হবে? কি লিখছি, কম্প্রেশন স্টিলটা ইল্ড হবে না। তো ইল্ড না হলে এখানে কি এটা এফ ওয়াই হবে না এফ এস হবে বলো তো? এটা এফ এস হবে না? FS. জি স্যার। যেহেতু কম্প্রেশন স্টিলটা ইল্ড হতেছে না, এই জন্য এটা হবে এস এফএস। এস এফ এস, এটাও লিখলাম এস প্রাইম। তাহলে দেখো এখানে আলটিমেটলি এটা এফ ওয়াই থাকবে, এটা হবে এস এফ এস। তো আলটিমেটলি এখানে মাইনাস করলে আমরা কি পাই? পাই হচ্ছে এস এফ ওয়াই। এস এস এর সাথে এফ ওয়াই কেন? এস এর সাথে এফ ওয়াই কারণ এস টা কি, এস হচ্ছে টেনসাইল স্টিল এবং টেনসাইল স্টিলটা ইল্ডিং এ আছে, তাই এস এফ ওয়াই এটা ঠিক আছে। ইকুয়াল হবে কি 0.85 এফ প্রাইম সি এ বি প্লাস এস প্রাইম এফ এস প্রাইম। এখন আমাদের এই যে এই এফ এস প্রাইমটা আমার জানা লাগবে যে এফ এস প্রাইমটা কত হবে। আমি যদি এখানে একটা কার্ভ আঁকি, এটুকু হচ্ছে আমাদের এফ ওয়াই, এবং এফ ওয়াই এর নিচে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদের এফ এস। আমাকে জানা লাগবে যে এই এফ এস ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা দেখি এফ এস ইকুয়াল আসলে কত আসে। এখান থেকে সেন্টার থেকে টপ ফাইবারের ডিসটেন্স হচ্ছে ডি প্রাইম, এবং সেন্টার থেকে এখান পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আমাদের ডি। যদি এটা নিউট্রাল এক্সিস হয়, এটুকু ডিসটেন্স হচ্ছে আমাদের সি পরিমাণ ডিসটেন্স। এটুকু বুঝা গেছে? এটুকু বুঝা গেছে? হ্যালো? এখন আসো হচ্ছে আমি এখানকার স্ট্রেস স্ট্রেন কার্ভটা আঁকি। এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভ, যেহেতু প্রথম স্টিল, এই স্টিলের জন্য এখানে আসবে কত? এটা আসবে ইপসিলন নট প্রাইম এস, আর একদম উপরটা কত আসবে? ইপসিলন নট ইউ। উপরের এই পোর্শনটা কত আমাদের? ইপসিলন নট ইউ পরিমাণ আছে, এবং এখানেও কি আসবে? এটা কি পরিমাণ আসবে আমাদের? ইপসিলন নট এস, এটা আসবে আমাদের ইপসিলন নট ইউ। এটাকে আমরা ট্রায়াঙ্গেলটাকে এভাবে আমরা ভাগ করি। আচ্ছা, এখন আসো দুইটা ট্রায়াঙ্গেল আমরা দেখতেছি, দুইটা ট্রায়াঙ্গেল। ধরো একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে নিচেরটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এখন আমরা দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল আমরা ধরতেছি। দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা কি ধরতেছি? এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল। এই ডিসটেন্সটা কতটুকু? এই ডিসটেন্স হচ্ছে আমাদের সি পরিমাণ ডিসটেন্স, এবং এই যে ছোট ডিসটেন্স, এই ছোট ডিসটেন্সটা কি পরিমাণ? এটা হচ্ছে আমাদের ডি প্রাইম পরিমাণ ডিসটেন্স। এখন বলতো এই দুইটার সিমিলার ট্রায়াঙ্গেলে আমাদের কি আসবে? আমি ট্রায়াঙ্গেল দুটো আঁকি। এখানে ইপসিলন নট ইউ, এটুকু ডিসটেন্স কত? এটুকু ডিসটেন্স হচ্ছে আমাদের সি।
আর এটা হচ্ছে আমাদের ইপসিলন নট এস প্রাইম, এবং যেটুকু ডিসটেন্স হচ্ছে আমাদের কি ডি প্রাইম। এখন বলো এখানে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে, সিমিলার ট্রায়াঙ্গেলে আমরা কিভাবে বের করতে পারি বলতো? হাইট কত এখানে? হাইট কত? প্রথম ট্রায়াঙ্গেলের হাইট কত? সি না? সি, সেকেন্ড ট্রায়াঙ্গেলের হাইট তাহলে কত হবে? এই যে ছোট ট্রায়াঙ্গেলের হাইট কত হবে তাহলে? সি মাইনাস বি, সি মাইনাস বি প্রাইম ইকুয়াল প্রথম ট্রায়াঙ্গেলের এক্স ডিরেকশনে কত আছে? ইপসিলন নট ইউ, তাই না? সেকেন্ড ট্রায়াঙ্গেলের এক্স ডিরেকশনে কত আছে? ইপসিলন নট এস প্রাইম, বুঝছো? তো এখান থেকে আমরা বাই করতে পারি কি ইপসিলন নট এস প্রাইম ইকুয়াল হচ্ছে সি মাইনাস ডি প্রাইম বাই সি ইপসিলন নট ইউ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন দেখো আমরা জানি হচ্ছে বলতো ফোর্স ইকুয়াল কি, ফোর্স না, স্ট্রেস ইকুয়াল কি, এফএস প্রাইম ইকুয়াল হচ্ছে ফোর্স ইনটু এরিয়া। ফোর্স ইকুয়াল এরিয়া, আর হচ্ছে ইপসিলন নট ইনটু হচ্ছে ইএস প্রাইম। এই ফর্মুলাটা তোমাদের মনে আছে? স্যার স্ট্রেস ইকুয়াল হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু হচ্ছে স্ট্রেইন, মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু হচ্ছে আমাদের স্ট্রেইন। তাহলে এফএস প্রাইম ইকুয়াল কত আসবে? ইপসিলন নট এস, যেটা হচ্ছে 29 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু ইপসিলন নট ইউ সি মাইনাস ডি প্রাইম বাই হচ্ছে আমাদের সি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে ইউর ভ্যালু আছে 0.003। এখন দেখো এই যে এফএস প্রাইমের ভ্যালুটা বের করছে, এই যে এফএস প্রাইমের এটা ইকুয়েশন হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এই 2 নাম্বার ইকুয়েশনটা যদি আমি এখানে বসাই তাহলে আসে কি আমাদের ফর্মুলাটা কি আছে? এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি এ বি এস প্রাইম, আর এফএস প্রাইমে কি লেখা যায়? ইপসিলন নট ইউ ইপসিলন নট এস ইনটু হচ্ছে সি মাইনাস ডি প্রাইম বাই হচ্ছে আমাদের সি। এটুকু বুঝা গেছে? এটুকু বুঝা গেছে? স্যার একটু আগের মোমেন্টের ফর্মুলা দেখো, এখানে মোমেন্টের ফর্মুলা কত ছিল? এটা ছিল আমাদের মোমেন্টের ফর্মুলা। এটা কখন মোমেন্টের ফর্মুলা? যখন আমাদের টেনশন স্টিলটা ইল্ডে থাকবে এবং আমাদের কম্প্রেশন স্টিলও ইল্ডে থাকবে। দেখো এখানে মোমেন্টের ফর্মুলা সবকিছুতেই স্টিলের পার্সেন্টেজ আসছে, এই যে স্টিলের হাইট আসছে, এখানে সবকিছুতে স্টিল আসছে। এখন আসে আমাদের যখন এখন কত হবে? এখানে রেইনফোর্সমেন্টে আছে, এখানে রেইনফোর্সমেন্টে আছে, এটা হচ্ছে সেন্টারের এক্সিস, এটা হচ্ছে 0.85 এফ প্রাইম সি এ বি এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই, আর এখানে আছে এস প্রাইম এফ ওয়াই, আর এটা হচ্ছে এস প্রাইম এফ এস। এটাকে এফ এস হিসেবে লেখো। এই ডিসটেন্সটা কত? ডি মাইনাস ডি প্রাইম। দেখো এতটুকু ডিসটেন্স যদি আমাদের ডি প্রাইম হয় এবং এখান থেকে টোটাল ডিসটেন্স যদি ডি হয়, তাহলে দুটো রিইনফোর্সমেন্টের মাঝখানে ডিসটেন্স কত হবে? ডি মাইনাস ডি প্রাইম না? স্যার এটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে ডি মাইনাস ডি প্রাইম। এবং এই পোস্টটা যদি মাঝখান দিয়ে যায়, এই পোস্টটা যদি এখান থেকে মাঝখান দিয়ে যায়, এই দুটো ডিসটেন্স যদি আমাদের হয় এ, এই দুটো ডিসটেন্স কত? a বাই 2। এই দুটো ডিসটেন্স হচ্ছে আমাদের a বাই 2। সেই ক্ষেত্রে টোটাল ডিসটেন্সটা যদি আমাদের d হয় তাহলে এতটুকু কত হবে? d মাইনাস a বাই 2। এখন আসলে আমরা মোমেন্ট বের করি। মোমেন্ট ইকুয়াল কত? আমাদের ফোর্স ইনটু এরিয়া। এখানে ফোর্স ইনটু এরিয়া, এখানে ফোর্স কত আছে? কংক্রিটের ফোর্স কত আছে? পাই দিয়ে গুণ করলাম 0.85 এফ টাইমস সি এ বি ইনটু ডি মাইনাস এ বাই 2। এটা একটা।
প্লাস কত আসবে এখানে এস প্রাইম এফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। বুঝা গেছে? এটা কখন? যখন আমাদের টেনশন স্টিলটা ইল্ডে থাকবে, টেনশন স্টিল ইল্ড, বাট compression steel is not yielding। কথা বুঝা গেছে? হ্যালো, জি স্যার। নাইম আছো? নাইম, কি স্যার আছি স্যার। তুমি বুঝতেছো? জি স্যার একটু বাইরে আছি তো সেজন্য রেসপন্স করতেছি না, সাউন্ড আছে। আচ্ছা, এখন আমরা আজকে ছোট্ট একটা ম্যাথ করব। ম্যাথ করার পরে হচ্ছে আমরা আজকের ক্লাসে রাখবো আর কি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি পার্টটা দেখবো। এটা হচ্ছে 12 ইঞ্চি, এখানে রিইনফোর্সমেন্ট দেয়া আছে, এখানে রিইনফোর্সমেন্ট দেয়া আছে, এখানে রিইনফোর্সমেন্ট দেয়া আছে 6 কমা হ্যাশ 10 বার, এবং এখানে দেয়া আছে 2 কমা হ্যাশ 9 বার। এখান থেকে এই ডিসটেন্সটা দেয়া আছে আমাদের 18 ইঞ্চি। FY is a 50,000 psi, F prime হচ্ছে 5,000 psi, বলছে আমাদের মোমেন্ট দিয়ে এগুলো কত। এখন সবাই একটু মনোযোগ দাও। আমাদেরকে ফার্স্টে এই যে একটা ডাব্লিউ রিইনফোর্সমেন্ট দেয়া আছে, আমাদেরকে ফার্স্টে বের করা লাগবে স্টেপ গুলো কি কি আসলে। ফার্স্ট স্টেপ গুলো আমি এখানে লিখে দিই। এটা কি ডাব্লিউ রিইনফোর্সমেন্ট অর নট? এই জিনিসটা আমরা বের করা লাগবে যে এটা ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম নাকি না। এটা বের করার ফর্মুলা কি? আমাদের রো গ্রেটার দেন কত হতে হবে? আমাদের রো ম্যাক্স হতে হবে 0.7 রবি থেকে। এটা 0.75 রুবি থেকে বড় কিনা এটা আমাকে বের করা লাগবে। ইজ ইট এ ডাব্লিউ রিইনফোর্সমেন্ট অর নট? এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, ইজ compression steel is yielding? Is yielding? যদি কম্প্রেশন স্টিলটাকে ইল্ডিং হইতেছে নাকি না হইতেছে সেটা আমাকে বের করা লাগবে। সেটা বের করার ফর্মুলাটা কি? আমাদের আমাদের রো লিমিট থেকে আমাদের রো বড় হবে এবং সেটা হচ্ছে আমাদের রো ম্যাক্স থেকে, রো ম্যাক্স প্রাইম থেকে আমাদের কি হবে? সেটা ছোট হবে। ইজ কম্প্রেশন স্টিল ইজ ইল্ডিং, এটা যদি হয় ইনশিওর করে তাহলে আমি বলতে পারবো যে আমাদের ইল্ডিং হইতেছে। আমাদের দুইটা স্টিলই কি হইতেছে? আমাদের ইল্ডিং হইতেছে। থার্ড টাইপ কি? আমাদের জাস্ট হচ্ছে আমাদের মোমেন্টের ফর্মুলা বসানো। তো প্রথমে আমাদের ডাব্লিউ রিইনফোর্সমেন্টের জন্য আমাদের ফর্মুলা কি? আমাদের যে রো কি হতে হবে? আমাদের রো ম্যাক্স থেকে কি হতে হবে? আমাদের বড় কিনা সেটা আমাদের বের করা লাগবে। এখন আসো ফার্স্টে কোশ্চেন কি তোলা হয়েছে? হ্যালো, জি স্যার। আচ্ছা ফার্স্টে দেখো এখানে কয়টা বার দেয়া আছে? 6টা 10 নাম্বার বার দেয়া আছে। 6টা 10 নাম্বার বারের এরিয়া কত হবে? 6টা 10 নাম্বার বার, 10 নাম্বার বারের এরিয়া মনে আছে তোমাদের? ধরো একটা জিনিস,
10 নাম্বার 12 মনে হচ্ছে 1.28, 6 into 1.28 এটা তোমরা দেখে নিবা, তাহলে হচ্ছে 7.59 ইঞ্চি স্কয়ার। আর এস প্রাইম কত, দুইটা 9 নাম্বার বার, দুইটা 9 নাম্বার বারের এরিয়া কত আমাদের 2 into 1, এটা হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার। এখন আসা আমাদের কি বের করা লাগবে, রো প্রাইম বের করা লাগবে, রো প্রাইম। রো প্রাইমের ফর্মুলা কত আমাদের, এস প্রাইম বাই হচ্ছে বিডি। তাহলে এস প্রাইমের ফর্মুলা কত, 2, এখানে 12 আর 18, 0.0093। আর রো এটা হচ্ছে আমাদের এস বাই বিডি, এস কত 7.59, এটা 12 আর এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে 0.035। এখন আছে আমাদের রবি, রবির ফর্মুলা কত, 0.85 বিটা 1 এফ টাইমস সি বাই এফ ওয়াই, 0.003 এফ ওয়াই বাই ইএস। তো এখানে তোমরা বসায় নিবা, দেখবা এটার ফর্মুলা আসে 0.043। তো এখান থেকে আমরা রো ম্যাক্সটা বের করব। রো ম্যাক্স ইকুয়াল হচ্ছে, এটা আমরা এক নাম্বার স্টেপ করতেছি, এক নাম্বার স্টেপ যে আমাদের ডাব্লিউ রিইনফোর্সমেন্ট নাকি ডাব্লিউ রিইনফোর্সমেন্ট না। 0.75 রো বি, এটার ভ্যালু আছে 0.0324। এখন বলো তো, দেখা বলো তো এখানে রো কি রো ম্যাক্স এর বড়, এই রোটাকে রো ম্যাক্স এর বড় নাকি ছোট? রো গ্রেটার দেন রো ম্যাক্স না? জি স্যার। সেই ক্ষেত্রে বলা যায় সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ রিইনফোর্সমেন্ট। ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বি। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ, যে আমাদেরকে টেনশন স্টিলটা ইল্ডিং হইতেছে নাকি না হইতেছে সেটা বের করতে হবে। এটার জন্য আমাদের রো লিমিট বের করা লাগবে। এই যে রো লিমিট, রো লিমিটের ফর্মুলা কত আমাদের 0.85 এটা 1 ইনটু f টাইমস c বাই fy d বাই d প্রাইম বাই d তো হচ্ছে 87,000 87,000 মাইনাস এফ ওয়াই fy বাই হচ্ছে রুট প্রাইম। তো এখানে সব বসাবো। এখানে d প্রাইমের ভ্যালু কত হবে, d প্রাইমের ভ্যালু হবে 2.5, জাস্ট ক্লিয়ার কভারটা বসাবা। মেকানিক বসে দেখাই একটু। 0.85 বিটা 1, বিটা 1 এর ভ্যালু হচ্ছে 0.85। বিটা 1 কিভাবে আসছে, বিটা 1 ইকুয়াল হচ্ছে তোমাদের 2 বিটা, 2 ইনটু বিটার ভ্যালু হচ্ছে 0.425। বিটার ভ্যালু 0.425 কিভাবে আসছে, তোমাদের চার্ট থেকে আসছে। একটা গ্রাফ ছিল না, বলছিলাম গ্রাফ দেখতে হবে, ওই গ্রাফ থেকে আসছে। এফ টাইমস সি এর ভ্যালু হচ্ছে 5, এফ ওয়াই ভ্যালু হচ্ছে 50, এটা কে সাইডে রাখছে, কে সাইডে রেখে দিচ্ছে। এখানে 2.5, এখানে আছে 18 ইনটু 87,000 বাই 87,000 মাইনাস 87,000 হবে না, এখানে 87 রাখবা। যেহেতু এগুলো আমরা কিসে বসাইছি, কে সাইডে বসাইছি, এখানে লাস্টের 3 ডিজিট বাদ দিয়ে দিবা, মাইনাস 50 প্লাস কত 0.0093। বুঝছো তো? এখান থেকে 27,000 থেকে 3টা 0 মাইনাস কেন করছি, বাদ দিয়ে দিছি কেন, কারণ এখানে 5,000 এর জায়গায় আমি 5 বসাইছি, মানে এগুলো কে সাইডে বসাইতেছি আমি। তাহলে এটা 0.0315, এটার ভ্যালু আছে 0.0315, এটা আসলে রো লিমিটের ভ্যালু। এখন আরেকটা আছে আমাদের রো প্রাইম ম্যাক্স। রো প্রাইম ম্যাক্স এর ভ্যালু কত আমাদের 0.75 রো বি প্লাস হচ্ছে রো প্রাইম 0.75 ইনটু হচ্ছে 0.0432 0.0093, এটা আছে 0.41 0.0417। আচ্ছা 0.0417। এখন দেখা বলো তো আমাদের, এখন আমাকে বলো যে এই রো এর ভ্যালুটা
এই রো এর ভ্যালু 0.0352, এই রো এর ভ্যালু 0.0352, 0.0352, এটা থেকে বড় ভ্যালু কোনটা? 0.0417, এটা হচ্ছে কি রো প্রাইম ম্যাক্স, এটা হচ্ছে আমাদের রো, এটা রো লিমিট 0.0315 থেকে বড় না, তাহলে আমরা বলতে পারবো কি আমাদের যদি এটা এরকম হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কম্প্রেশন স্পিডটা কি হইতেছে, compression steel is yielding। আমার কথাই শুনতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, যদি এখন কম্প্রেশন স্টিল আমাদের ইল্ডিং হয় তাহলে হচ্ছে আমাদের মুভমেন্টের ফর্মুলা, আমাদের মুভমেন্টের ফর্মুলা কি ছিল? এমডি। মুভমেন্টের ফর্মুলা ছিল ফাই ইনটু এএস মাইনাস এএস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2 প্লাস এএস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম। তো আমরা এখানে এটাকে ধরতেছি হচ্ছে মোমেন্ট 1, এটাকে আমরা মোমেন্ট 1 ধরতেছি, এটাকে আমরা ধরতেছি হচ্ছে মোমেন্ট 2। তো মোমেন্ট 1 আমরা বের করে নেই, আমরা এএস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম। এটা কিভাবে আসতো? এএস প্রাইম এর ভ্যালু কত আমাদের ছিল, এখানে আমরা ফাই দিয়ে গুণ করে নেই, তাহলে এটা কত আসতেছে ফাই। আচ্ছা এখানে ফাই দিয়ে গুণ করো, এখানেও ফাই দিয়ে গুণ করো, তাহলে দরকার নেই। 0.9 ইনটু এএস প্রাইম এর ভ্যালু কত ছিল? এএস প্রাইম এর এই যে এখানে এএস প্রাইম এর ভ্যালু কত ছিল? 2 ইঞ্চি স্কয়ার। 2 ইঞ্চি স্কয়ার, এই যে এখানে 2 ইঞ্চি স্কয়ার ছিল, তাহলে এখানে কত আসবে? 2 ইঞ্চি স্কয়ার ইনটু 50 লিখছি, কে এর সাথে রেখে দিছি 50 মানে হচ্ছে কে এর সাথে, ডি কত ছিল? ডি প্রাইম ছিল 18 আর 2.5 হচ্ছে সেটা ক্লিয়ার কভার, তাহলে কত আসে অ্যানসার? 1345 ইঞ্চ। এটা তোমরা একবার দেখে নেবা ক্যালকুলেটরে আসে নাকি। এখন সেকেন্ডে দেখো, সেকেন্ডে একটা আননোন ভ্যালু আছে, এটা কোনটা? এ একটা আননোন ভ্যালু আছে, আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে এ এর ফর্মুলাটা হচ্ছে কিভাবে আসে, as minus as prime fy 0.85 f prime c ইনটু হচ্ছে আমাদের b, তাহলে এটা কত আসে? 5.59 ইনটু 50 0.85 ইনটু 5 ইনটু হচ্ছে 12, এটা হচ্ছে 5.48 ইঞ্চ। খাতা কিন্তু বাসায় করা লাগবে। তাহলে m2 এর ভ্যালু কত আসে? m2 ইকুয়াল হচ্ছে 5 ইনটু as মাইনাস as প্রাইম fy d মাইনাস a বাই 2। এখানে দেখো ফাই এর ভ্যালু কত আসবে? ফাই এর ভ্যালু আসবে 0.9, ফাই এর ভ্যালু 0.9, as এর ভ্যালু কত ছিল? 7.48 মাইনাস 2, 48 মানে 59 ছিল, 58 ইনটু 50 ইনটু d কত ছিল? d ছিল 18 ইঞ্চি আর a কত ছিল? 5.48 বাই হচ্ছে 2, তো এখান থেকে কত আসে? 3840 ইঞ্চ। এটা ক্যালকুলেটরে দেখে নিবে, এটা আমার খাতায় করা আছে, তারপর তোমরা দেখে নিবা। তাহলে টোটাল এমডি মোমেন্ট কত হবে? দুইটা মোমেন্টের m1 প্লাস দুইটা মোমেন্টের যোগফল, তাহলে দুইটা মোমেন্টের যোগফল আসে 5240 ইঞ্চ। আচ্ছা এতটুকু বুঝা গেছে? জি স্যার। আচ্ছা নেক্সট ক্লাস আরো আমাদের দুইটা ম্যাথ বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে একটা ডিজাইনের ম্যাথ করব। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের একটা ডিজাইনের ম্যাথ করব, দেন হচ্ছে আমরা ম্যাথ করব হচ্ছে আরেকটা হচ্ছে ডাব্লিউ রিইনফোর্সমেন্টের ম্যাথ করব। তাহলে মোটামুটি আমাদের সিলেবাস শেষ হবে আর কি, আরো দুইটা ক্লাস লাগবে, তারপর হচ্ছে আমরা আমাদের হচ্ছে মেকআপ ক্লাস করবো আর কি, আমাদের যা যা করা লাগবে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা।
আচ্ছা অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স নিশান চাক, নিশান চাক আসে নাই, আলিফ মাহমুদ আসছে, সত্যজিৎ, সত্যজিৎ, Yes, sir. Aji, sir. নামা, Yes, sir. শরীফুল ইসলাম শাহিন, Yes, sir. হাসিবুল, Present, sir. মেহজাবিন, Present, sir. নাইম আসছে। এই মেহজাবিন এটা ইরিন দিছে কেন? Sir, আমি দিছি মেজাবিন। ইরফান করিম রোহান, হাসিনুর, কাজ হোসেন রিয়ন, ইরিন বিনতে রাহি, ইরিন, আশিস কুমার রয়, আশিস কুমার রয়, জান্নাতুল মৌসুম, Present, sir. 2014, Yes, sir. 2017, Yes, sir. আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Right, sir. Classes. রাহি, Sir, Aji, sir. মৌসুম কই? মৌসুম, জান্নাতুল মৌসুম, Ji, sir, Asik. মেহজাবিন কই? মেহজাবিন, 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 জি স্যার। আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ হ্যালো। থাকো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট ক্লাস হচ্ছে রাতে নিব, রাতে 7টার দিকে নিব। আচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ